একটা শূন্যস্থান যেটা আওয়ামী লীগ নেই, এবং আওয়ামী লীগের জায়গাটা থেকে আওয়ামী লীগের কার্যক্রমগুলো নিষিদ্ধ করা হয়েছে। এখন আগামীতে এই জায়গাটা থেকে যে আওয়ামী লীগের না থাকার এই শূন্যস্থানকে আসলে কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা, আপনি কি মনে করেন এই জায়গাটা থেকে? আচ্ছা, এখানে কয়েকটা পারসেপশন আছে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ একটি দল। আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, মানে আওয়ামী লীগের অপরাধ যতখানি, আওয়ামী লীগের অপরাধের তীব্রতা গভীরতা যতখানি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাটা এটার সাথে মানে সামঞ্জস্যপূর্ণ হয়নি। আওয়ামী লীগ এমন একটি দল যাকে দল হিসাবে সম্পূর্ণরূপে আইনি প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন করে এই দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতো, তথ্য প্রমাণ উপাত্ত সহ। এবং এগুলো যে তথ্য প্রমাণ উপাত্তগুলো এখনো চোখের সামনে আমাদের জল করছে, যে একটি দল স্বৈরতন্ত্র মাফিয়াতন্ত্র কায়েম করার জন্য যা যা করতে পারে সেই দল তাই করেছে, এবং তাদেরকে যদি নিষিদ্ধ করতে হয় আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করলে তখন এই জিনিসটাকে কার্যকরী হতো বলে আমি মনে করি, এবং আমার দলও সেটা মনে করে। যেই প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাতে আলটিমেটলি আমি মনে করি লাভবান আওয়ামী লীগ হয়েছে। কারণ তারা এখন এই দলের নামটা না থাকলে কি হয়েছে, তারা তো বিভিন্ন জায়গায় এখন মিশে যাচ্ছে। তো তাদের যে নেচার, তাদের যে চরিত্র, এই যে অপরাধ করে অপরাধ যে করেছে এটা ফিল না করার চরিত্র, সৃষ্টিকর্তা বলেছেন না যে আমি যাকে অপছন্দ করি তার চোখে এবং মনে আমি মোহর মেরে দিই। তাদের তো চোখে হৃদয় সব জায়গায় মোহর মারা, তারা তো দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। তো এই যে ছোট 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 ইউনিট গুলো যে জায়গায় আছে, এটা আলটিমেটলি এখন বর্তমান বাংলাদেশে যে কেওয়াস গুলো তৈরি হচ্ছে, আমি মনে করি যে এই যে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়ার কারণে কেওয়াস গুলো তৈরি হয়েছে। বর্তমান সরকারের এই জায়গাটাকে আরো অনেক বেশি আন্তরিকতার সাথে কশিয়াসলি অ্যাড্রেস করতে হতো। এটা বর্তমান সরকার করেননি। এটা আমি মনে করি বর্তমান সরকারের যে কত ব্যর্থতা আছে তার মধ্যে একটি। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক শূন্যতার জায়গাটা। প্রকৃতি কোনো শূন্যতা পছন্দ করে না, এবং শূন্যতা থাকেও না। আমরা একটি নির্বাচন চাই, বাংলাদেশের জনগণ একটি নির্বাচন চাই যেটা হবে পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, সবাই মিলে একটি নির্বাচন। সেই জায়গাটাতে প্রত্যেকটি দল অংশগ্রহণ করবে, সেটাই আমরা জানি। এখন এই যে কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আওয়ামী লীগের পার্টিসিপেশনের কোনো জায়গা আছে কিনা আমি ঠিক জানি না, এটা সরকার বলতে পারবে ভালো করে। কারণ এই বা এরা যদি অন্য নামে নির্বাচন করে তাহলে আপনি কি করবেন? বাংলাদেশে তো আওয়ামী লীগের সমর্থক কিছু না কিছু আছে, দোষটা কিছু না কিছু আছে, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না। তাহলে এদের পার্টিসিপেশনটা কিভাবে হবে? শূন্যতা হবে আমি বলছি না, কিন্তু যেটা হবে যে একটা ক্যাওয়াস তৈরির চেষ্টা তারা করতে পারে, যেটা আমরা শুনছি যে কোনো একটি দেশে বসে থেকে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে যে কি করে বাংলাদেশে আবার টুপ করে ঢুকে পড়া যায়। টুপ করে ঢুকে কবে পড়বে তা তো আমি ঠিক বুঝতে পারছি না, বরং আমরা তাদেরকে ইনভাইট করব যে ঠিক আছে আপনারা টুপ করে ঢুকে পড়েন, আইনের কাছে নিজেদেরকে সমর্পণ করেন, এতটুকু লজ্জা থাকলে অ্যাটলিস্ট সরি বলেন। যদিও দিস ইজ নট সাফিসিয়েন্ট, কারণ আমার সন্তানকে আপনি গুলি করে মেরে ফেলেছেন, আমার সন্তানের খুলি উড়িয়ে দিয়েছেন, আমার সন্তান চোখ নষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার সরিতে কিছু যাবে আসবে না। তারপরে যদি ন্যূনতম বিবেক বোধ থেকে থাকে, ন্যূনতম মানুষের চরিত্রে যে জিনিসগুলো থাকে সেটা থেকে থাকে, তাহলে তো তারা কিছুটা সেই সরি প্রকাশ করতে পারে। সেটা করবে বলে আমার মনে হয় না, তাদের চরিত্রে সেটা নেই। তো এই মানুষগুলো তো এখন তো বিরাজ করছে বাংলাদেশে। তো এদেরকে নিয়ে সরকার কি করবে সেই জায়গাটা আসলে একটু ওনারা ভোলাটাইলি রেখে দিয়েছেন। এটার বিষয়টা আগামীতে নির্বাচনের ক্ষেত্রে বিএনপির জন্য চ্যালেঞ্জিং কিছু হবে কিনা, এই যে গুপ্ত থাকা কিংবা যেটা দেখলেন, যেটা জামাতে কিন্তু নিষিদ্ধ করে কিন্তু বন্ধ করা যায়নি রাজনীতি, যেটা আমি বলতে পারি না এটা হবে কিনা, বলতে পারি না। তারা তো ক্যাওয়াস করার চেষ্টা করবে, এটা তো খুবই স্বাভাবিক। সেখানে এটা সরকার এটা ব্যবস্থা নিবে, প্রশাসন ব্যবস্থা নিবে যে এই ধরনের কোনো ক্যাওয়াস যেন তৈরি না হয়। আমি বিলিভ করি যে বর্তমান সরকার সেই দিকেও নজর রাখবেন। ক্যাওয়াস করবে কিনা সেটা তো আমি বলতে পারবো না। না, সেই সংকটটা হয়তো যেটা যেটা আমরা যেটা বিগত সময়ে দেখেছি, যেটা হচ্ছে যে জামাতকে নিষিদ্ধ করে কিন্তু জামাত আবার মাঠে ঠিকই ছিল, যেটা তারা কাজ করেছে। যদিও আওয়ামী লীগের আর জামাতের প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেটা ওটা পালিয়ে গিয়েছে, ওরা মাঠে স্ট্যান্ড বাই ছিল এবং নিষিদ্ধকরণ জায়গা, এই নিষিদ্ধকরণ জায়গা সব মিলিয়ে আগামীতে ধরুন এই আজকের এই পরিস্থিতি নির্বাচনটা হলো, আমরা সেটা দেখতাম আগামীতে সেই ক্ষেত্রে বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ কিনা এই জায়গাটা, যে বিএনপির জন্য কোনো চ্যালেঞ্জ আমরা এটা মনে করছি না। তবে এটা আপনি খুব রাইটলি ইউ হ্যাভ পয়েন্টেড আউট দ্যাট যে জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে, জামাত তো নিঃশেষ হয়ে যায়নি। সিমিলার থিং উইল হ্যাপেন টু আওয়ামী লীগ অ্যাজ ওয়েল, যে এই নিষিদ্ধ বিষয়টা
নিষিদ্ধ করে দেয়া, নিষিদ্ধ কিভাবে হবে? একটি নিষিদ্ধ সংগঠনকে আপনি ব্যান করে দিতে পারেন, সেটা আপনাকে অবশ্যই করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। এই কথাটা আমরা বরাবরই কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলে এসেছি। তো আপনি এমন কিছু করলেন যেটা আসলে কোনো কাজেই দিল না, সেটা করে তো কোনো লাভ নেই। সো এটা বিএনপি চ্যালেঞ্জ মনে করছে না। বিএনপির জায়গা থেকে বিএনপির কাছে চ্যালেঞ্জ কোনটা হবে, যে বিএনপি যে জনগণের যে সমর্থনটা আছে, এই জনগণের পুরো সমর্থনটাকে ভোটের মাধ্যমে ঘরে নিয়ে আসা, এটা হচ্ছে বিএনপির চাই। বিএনপির সাথে আর অন্য কোনো চ্যালেঞ্জ আমরা মনে করছি না। আমাদের কাছে আমাদের হাইকমান্ড থেকে যে নির্দেশনাগুলো দেয়া আছে, যে আপনারা প্রত্যেকে মাঠে থাকেন, মানুষের কাছে যান, মানুষকে বোঝান যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য এই জিনিসগুলো প্রয়োজন। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এই জিনিসগুলো করতে চায়। জনগণ হিসেবে, ভোটার হিসেবে, রাষ্ট্রের একজন কনসিয়াস নাগরিক হিসেবে আপনাদের কোঅপারেশনটা আমাদের দরকার। এই অ্যাপিলটা নিয়ে আমাদেরকে জনগণের কাছে যেতে বলা হয়েছে, আমরা সেই কাজগুলোই করছি। সেখানে যেতে গিয়ে হ্যাঁ কিছু বিতর্কের সৃষ্টি হচ্ছে, আপনি হয়তো পরের প্রশ্নটা করবেন, আমি বলে দিচ্ছি। কিছু কিছু জায়গা থেকে চাঁদাবাজির কথা আসছে, কিছু কিছু জায়গা থেকে বিভিন্ন ধরনের অসঙ্গতির কথা আসছে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে সবচেয়ে সর্বোচ্চ যে সাজাটা দেয়া যেতে পারে তার পলিটিক্যাল পার্টির কর্মীকে বা নেতাকে যে দল থেকে বের করে দেওয়া, সাংগঠনিক সে ব্যবস্থাগুলো প্রত্যেকের এগেনস্টে নেওয়া হচ্ছে ইনস্ট্যান্ট জানার সাথে সাথে। শুধু তাই না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, প্রশাসনের কাছে সেই অ্যাপিলও করা হচ্ছে যে আপনি তাদেরকে আইনের আওতা নিয়ে আসেন। তো আইনের আওতা নিয়ে আসার দায় দায়িত্ব এটা বিএনপি তো করতে পারবে না, এটা তো সরকারের কাজ, এটা সরকার করবে, প্রশাসনের কাজ করবে। কিন্তু এই দলকে সামলানোর জায়গাটা চ্যালেঞ্জিং আছে কিনা, আমরা যদি এই দলকে সামলানোর জায়গাটা চ্যালেঞ্জ হিসেবে ধরি, এটাও আসলে চ্যালেঞ্জ কিনা একটা বড় দল বিএনপির জন্য আগামী। এই চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ না, এটা হচ্ছে এটা প্রতিদিনের কাজ। আপনার প্রতিদিন আপনি আপনার ঘর গোছান না, এটা প্রতিদিনের ঘর গোছানোর কাজ। আমাদের দল আমাদের ঘর, আমরা প্রতিদিন ঘর গোছাই। আমার ঘরের যে সদস্যটা একটু দুষ্টু তাকে আমি বকা দেই, যে সদস্যটা বেশি দুষ্টু তাকে পিটন দেই, যদি আমার একেবারেই কথা শোনে তাকে বলে তুমি ঘরের বাইরে চলে যাও। আমরা প্রতিদিন ঘর গোছাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে দেশের স্বার্থে, দলের স্বার্থে কোনো কম্প্রোমাইজ আর না, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আর কোনো কম্প্রোমাইজ না, দলকে সুসংগঠিত করার স্বার্থে আর কোনো কম্প্রোমাইজ না। এটা হচ্ছে আমাদের মূলনীতি। এবং সেটা করতে গিয়ে হয়তো আপনারা আগামীতে একটা সুন্দর একটা বাংলাদেশ যাবেন। যেটা হচ্ছে আমি হতাশ হয়ে যাচ্ছি, আপনি যেটাই বললেন, আপনার কথায় ফিরে আসতেছে, আমি হতাশ। এই যে হতাশ হয়ে গেলাম আপা, আমাকে একটু মোটিভেট করেন যে ভবিষ্যৎ বাংলাদেশ একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি কেমন চাচ্ছেন, যেটা আমাকে আরো বেশি মোটিভেট করে, আমাকে আরো বেশি হতাশের জায়গা থেকে, উত্তোলনের জায়গা থেকে হেল্প করবে। বলুন যেটা সম্ভাবনার জায়গা বাংলাদেশ নিয়ে। মোটিভেট করা এবং হওয়ার পেছনে রেসিপ্রোকেট থাকতে হয়, রেসিপ্রোসিটি থাকতে হয়। কি কারণে? যিনি মোটিভেট হওয়ার জন্য সামনে বসে আছেন, তার মোটিভেট হওয়ার মানসিকতাটা থাকতে হয় যে হ্যাঁ আমি এখানে আমি আপনাকে আমি বলছি। তো এখন আমি কাউকে মোটিভেট করতে চাইবো, সে যদি মনে করে যে না আমি মোটিভেশন নেয়ার জন্য এখানে বসি নাই, তাহলে তাকে আমি মোটিভেট করতে পারবো না। বাট মোটিভেট আমি এইভাবেই করতে চাই, বিএনপি যে কাজগুলো বাংলাদেশের জন্য করতে চাচ্ছে, রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবগুলো হচ্ছে ভেরি মাচ চ্যালেঞ্জিং। বিএনপি যেসব সেক্টরগুলোতে হাত দিতে চাচ্ছে, বাংলাদেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে সিস্টেমেটিক্যালি, ডেলিবারেটলি ধ্বংস করা হয়েছে। বিএনপির প্রধান কাজ হচ্ছে এই জায়গাগুলোকে গড়ে তোলা, এবং এটা ভেরি চ্যালেঞ্জিং একটি কাজ, যে কাজটা খুবই 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 কঠিন একটি কাজ, ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশকে নতুন করে দাঁড় করানো। এই কাজগুলো করার জন্য বিএনপি এখন থেকে শুধু পরিকল্পনা করছে না, পরিকল্পনা মাফিক কখন কি করলে ভালো হয় সেই ধরনের কাজগুলোকে প্রায়োরিটাইজ পর্যন্ত করছে। কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত আপনি এক্সিকিউশনে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দায়িত্বটা না পান। বিএনপি এটাও বলেছে, যদি আমরা এমনও হয় যে আমরা 2/3 মেজরিটি নিয়ে এসেছি, তারপরে আমরা চাইবো যে একটি জাতীয় সরকার গঠন করার জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডারকে নিয়ে, এবং আমরা এটাও চাইবো যে আমাদের একটি অত্যন্ত যোগ্য, গৃহপালিত নয় এরকম একটি বিরোধী দল থাকুক, যারা সরকারে যদি আমরা ক্ষমতায় যাই, আমাদের কাজ, সমালোচনা, আলোচনা, আমাদের ভুল ধরিয়ে দেওয়া সেটা যেন তারা করতে পারে। এগুলো অ্যাপ্রোচের বিষয় আমরা দিচ্ছি। এখন যারা মনে করছে যে না আমরা এটা নেব না, আমার পক্ষে সম্ভব না, তাকে মাথার মধ্যে টেনে গিয়ে ঢুকিয়ে রাখা। যেমন
আশাহত হয়েই বসে আছেন। 40 মিনিট কথা বললাম, আপনি এখনো আশাহত। এখন আপনাকে আমাকে আশা দিতে হলে যেটা করতে হবে, আমাকে আপনাকে সেই সময় নিয়ে যেতে হবে টাইম মেশিনে গিয়ে, করে নিয়ে গিয়ে যে হ্যাঁ এই যে বিএনপি ক্ষমতায় আছে, এখন দেখো বিএনপি কাজগুলো করছে। হয় কি, মর্নিং শোজ দ্য ডেইজ। আমি কি বলছি এখন আপনাকে সেটার উপরেই বিশ্বাস রাখতে হবে। এবং আমি জানি যে বাংলাদেশের এই 17-18 কোটি মানুষ, তারা এখন চায় বিএনপির উপরে ভরসা করতে চায়, আস্থা রাখতে চায়। এবং আমাদের চ্যালেঞ্জের জায়গাটা ওইটাই, যে মানুষের আস্থার এই জায়গাটাকে আমরা কতটা চমৎকার ভাবে রেসিপ্রোকেট করতে পারবো, এইটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জের জায়গা।